আজও প্রচণ্ড গরম। এই তীব্র গরমের হাত থেকে ক্ষণিকের স্বস্তি পেতে, শীতলতার স্পর্শ পেতে বেরিয়ে পড়লাম আমরা চারজন, সাথে রয়েছে জয়। তিস্তা ব্রিজ পেরিয়ে দমনি আসতেই ওয়েদার চেঞ্জ। চলে এলাম মৌলানি ওভারব্রিজ। রৌদ্র নেই, কিন্তু অস্বস্তিকর গরম। বৃষ্টিও চলে গেছে। তাতে কি, আজ আমাদের টার্গেট মেঘের দেশ লোলেগাঁও। চলে এসেছি লাটাগুড়ি। এখানে গরম কিছুটা কম রয়েছে। ওম নমঃ শিবায়। গরুমারা ফরেস্টে মহাকাল স্থানে প্রণাম করে আবার গাড়িতে উঠে চলে যাচ্ছি চালসার দিকে। এই রুটের ভিডিওগুলি আমি স্কিপ করেছি, কারণ এখানকার ভিডিও আমার আগের ব্লগে অনেক রয়েছে। মালবাজার ক্যালটেক্স মোড়, সাউথ ইন্ডিয়ান ধাঁচে সুন্দর একটি মন্দির, ডান দিকে মালবাজার বাস স্ট্যান্ড। ধীরে ধীরে আমরা মালবাজার শহর পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মালবাজার পেরোতে ডান দিকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মেঘের আবডালে পাহাড়ের একটা হাতছানি। চলে এসেছি উদলাবাড়ি। পাশেই রয়েছে খাটু শ্যাম মন্দির। উদলাবাড়ি পার হয়ে আমরা বাগড়াকোটের সামনে এসে দাঁড়ালাম। এই রোডটি NH-17। এখান থেকে শুরু হচ্ছে 717A ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটি গ্যাংটকের সাথে যুক্ত রয়েছে। এই নতুন রাস্তা দিয়েই আজ আমরা যাচ্ছি লোলেগাঁও। বাদিকের এই রাস্তাটি কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিবে। ওপরের রাস্তাটি 717A, এখনও কাজ চলছে। সামনে মিনামোড়। আমরা ডান দিকে টার্ন নিয়ে বাগড়াকোটের ওপর দিয়ে আবার 717A-তে উঠব। রেল লাইন পার করলেই শুরু হচ্ছে বাগড়াকোট টি গার্ডেন। সামনে একটি আর্মি ক্যাম্প রয়েছে। রেস্ট্রিকশনের জন্য এখানকার সব ভিডিও তুলছি না। সুন্দর একটি সাজানো রাস্তা। বাগড়াকোট বাজার পার হয়ে কিছুটা এগোলেই ডান দিকে একটি রাস্তা আর্মি ক্যাম্পের পাশ দিয়ে চলে যাবে। কিছুটা এগোলেই আমরা পেয়ে যাব লুকপুলের রাস্তা। আমরা হাই রোডে উঠে গেলাম। সামনে দেখছেন লুকপুল। লুকপুলের কনস্ট্রাকশন এখান থেকে শুরু হয়েছে। বহু প্রতীক্ষিত এই লুক ব্রিজ। এই লুকপুলটি 3টি পার্টে রয়েছে। প্রথম লুকপুলটি পার হয়ে কিছুটা এগোলেই এই রাস্তার সবচেয়ে বড় লুকপুলটি আমরা পাবো। চলুন। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ব্রিজ, এই সেই লুকপুল। লুকপুলের কিছুটা সামনে আমরা দাঁড়িয়ে এখান থেকে ফটো সেশন করে নিলাম। লুকপুলে যারা ঘুরতে আসবেন, মনে রাখবেন এই লুকপুলের ওপরে কিন্তু কোনোভাবে দাঁড়ানো যাবে না। ফটো তুলতে গেলে আগে বা পরে গিয়ে ফটো তুলবেন। আমরা দ্বিতীয় লুকপুলে উঠছি। লুকপুল থেকে পাশের যে বিউটি ভাষায় প্রকাশ করা যাবে না, আপনাদের নিজেদেরই আসতে হবে। অদ্ভুত সুন্দর। লুকপুল ক্রস করে আমরা আরও উপরের দিকে উঠে যাচ্ছি। খুবই সুন্দর একটা অনুভূতি। ভয় কিন্তু লাগছিল। এই রাস্তাটি তৈরি করতে অনেকটাই পাহাড় কাটতে হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাহাড়ের এত চওড়া রাস্তা আমি কিন্তু অন্য কোথাও দেখিনি। হাই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই রাস্তা তৈরি করতে।
স্ট্র্যাটেজিক্যালি এই রাস্তাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রায় 200 কিলোমিটার লম্বা এই রাস্তাটি এই বাগরাকোট থেকে একদম ঋষি বর্ডার পর্যন্ত রয়েছে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের খিদা পেয়ে গেছে। সামনে কোথাও আমরা টিফিন করে নেব। মাগো, কি টিফিন হচ্ছে? ব্রেড বাটার আর রসগোল্লা। পরে কি খাবা? মোমো। মোমো? সামনে আরেকটি লুপ পুল দেখা যাচ্ছে। এই লুপ পুলের কাজ অনেকটাই বাকি, এখনো পর্যন্ত রেলিংই তৈরি হয়নি। এই রাস্তার আরেকটি লুপ পুলের কাজ হচ্ছে। এখান থেকে সামনের ভিউ অসাধারণ। এই সামনে একটা সুন্দর বসতি, খুব সুন্দর লাগছে। এখানে দেখুন পাহাড়ের গায়ের বাইরে, একদম বাইরে দিয়ে রাস্তাটি তৈরি হচ্ছে। আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট। বৃষ্টি শুরু হয়ে গেল। পৌঁছে গেছি একদম মেঘের মধ্যে, তার মধ্যে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি। আমরা এসে পৌঁছালাম লোলেগাঁও। সামনেই লোলেগাঁও পার্ক। ওয়েদার একদম মেঘাচ্ছন্ন, মেঘ হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। কোথায় এসছো? লোলেগাঁও। দোকানপাট প্রায় সবই বন্ধ রয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন এখন মোমো। লোলেগাঁও ইকো পার্ক একদম কুয়াশাচ্ছন্ন। কাফেরগাঁওয়ের কয়েকটি হোমস্টে ফ্লেক্স। অবশেষে কাফেরগাঁওর দিকে যাওয়ার রাস্তায় একটা মোমোর দোকান খুঁজে পেলাম। লোলেগাঁও ফরেস্ট ইকো ট্যুরিজমের টিকিট। প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে পার্কে একটু ঘুরে দেখি। পার্কে ঢুকেই দণ্ডায়মান বুদ্ধ, এখানে রয়েছে শিব মন্দির। আকাশ পরিষ্কার থাকলে এই পার্ক থেকে ডান দিকে নিচের ভিউ খুব সুন্দর লাগে। মেঘে ঘেরা এই লোলেগাঁও পার্ক, এর সামনে সুন্দর পাইন বন। আমাদের ব্যাড লাক যে আজকে মেঘ রয়েছে, না হলে এই ওয়াচ টাওয়ার থেকে এই পাইন বন অদ্ভুত সুন্দর লাগে। কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এবার আমরা চলে যাব ডাবলিং পারমিয়াক ভিউ পয়েন্ট দেখতে। একটি রেস্টুরেন্টের উপরে এই ভিউ পয়েন্টটি তৈরি করা হয়েছে, চলুন দেখে আসি। এই ভিউ পয়েন্টে ওঠার জন্য পার পারসন 20 রুপিস। এই ডাবলিং ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ দেখা যাবে। ব্যাড লাক, চারিদিকে কুয়াশা রয়েছে। কয়েকটি ফটো তুলে আমরা লোলেগাঁওকে বিদায় জানাচ্ছি। আজ সারাদিন খুব সুন্দরভাবে কাটালাম। জানি পাহাড় থেকে নিচে নামার পরেই আবার গরমের গ্রাসে পড়ব, তা সত্ত্বেও কয়েক ঘন্টা মেঘের সাথে থাকা, নতুন রাস্তার নতুন জার্নি মনকে তৃপ্ত করলো। আপনাদের একটা কথাই বলবো, আপনারা যদি লাভা ঘুরতে আসেন, আপ বা ডাউন এই রাস্তা দিয়ে অবশ্যই আসবেন, আপনাদের জার্নি খুব ভালো হবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।